আজকে আমি আপনাদের সঙ্গে এক ধরনের মিলেটস নিয়ে আলোচনা করবো, রাগি মিলেটস। এটাকে নাচনিও বলা হয়। আর এটা মেনলি প্রধানত সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায়। এখন সব জায়গাতেই আমরা দেখতে পাই রাগি মিলেটস এর এখন ব্যবহার খুব বেড়েছে। তো এবারে মিলেটসটা আমরা কিভাবে ব্যবহার করবো, এই রাগি মিলেটস আপনাদের সঙ্গে আমি আজকে একটা ব্রেকফাস্ট শেয়ার করবো। যারা গ্লুটেন ফ্রি কিছু খেতে চান, যাদের গ্লুটেনের অ্যালার্জি আছে, তারা কিন্তু রাগিটা ব্যবহার করতে পারেন। রাগির অনেক বেনিফিট আছে, আর কিভাবে খেলে আমরা আরো ভালো এটার উপকারিতা পেতে পারি, আর কাদের খেলে একটু ক্ষতি হতে পারে, তো সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে ব্রেকফাস্টটা তৈরি করব আর আপনাদের সঙ্গে সেটা আমি আলোচনা করব। এটা রাগি মিলেটস, ফিঙ্গার মিলেটসও বলা হয়। এটার কিন্তু অনেক উপকারিতা। লাল, অনেকটা লালচে লালচে হয়, কিন্তু এটার আমরা যাই করব, রুটি করি, আমি আজকে একটা চিল্লা মতন করব মিলেটসের, এটা কিন্তু লাল লাল ধরনের হবে। আমি এই 2 হাতা মতন নিলাম। তবে এটাতে না, এটা গ্লুটেন ফ্রি, তাই জন্য এটা বাইন্ডিং এর জন্য আমাকে একটু এর মধ্যে কিন্তু সুজি অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু এটা সেই যে বাইন্ডিংটা হবে না। সেই জন্য আমি 1 হাতা মতন এটার মধ্যে সুজি মিক্স করলাম। এবারে এর সঙ্গে মিক্স করব গাজর, কারণ আমাদের তো একটু হেলদি ব্রেকফাস্ট লাগবে। আর সব থেকে ভালো জিনিস এটা, যাদের সুগারের পেশেন্ট তারা ভাবেন কি খাবো, কেননা এর মধ্যে, এটা প্রথম কথা হচ্ছে গ্লুটেন ফ্রি, দ্বিতীয় কথা হচ্ছে এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এটার, আর এর মধ্যে ফাইবারও খুব খুব ভালো পরিমাণে ফাইবার আছে। আর এটা যদি আমরা একটুখানি এরকম সবজি দিয়ে খাই, যারা পেঁয়াজ রসুন ব্যবহার করেন, আমি তো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, পেঁয়াজ কুচি অনেক সময় অনেকে দেয়। তো আমি এর মধ্যে, আমার কাছে এখন গাজর ছিল, তো আমি গাজর এরকম করে ঘষে দিচ্ছি, আর একটু টমেটো দেব, আর এরকম টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা। এর মধ্যে আপনারা চাইলে আরো কিছু ক্যাপসিকাম, তারপরে বিনস, বিট, এগুলোও অ্যাড করতে পারেন। আমার কাছে আজকে এগুলোই ছিল, আমি এরকম ভাবে আজকে বানাচ্ছি রেসিপিটা। একটু একটু করে আমি জল মিক্স করছি, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। একটু একটু করে মিক্স করে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দিলে সুজিটা একটুখানি ফুলে যাবে। ভালো করে মিক্স করলাম। আমি একটু নুন দেব, স্বাদ মতন, যে যেরকম নুন খান, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, আর একটু জিরে, এই 3টে জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। স্বাদ মতন করে আমি নুন দেব এর মধ্যে, যে যেরকম নুন খান, মোটামুটি 1/2 চামচের মতো নুন দিলাম। একটু জিরে গুঁড়ো দেব, চিনি 1/2 চামচের মতন। ভালো করে মিক্স করে 5 মিনিট রেখে দেব ঢেকে, তাহলে সুজিটা একটু ফুলে যাবে, এটা আর একটুখানি ব্যাটারটা ঘন হবে। রাগি গ্লুটেন ফ্রি, তবে আমি যে ব্রেকফাস্টটা বানাচ্ছি এর মধ্যে সুজি দিয়েছি, সুজিতে গ্লুটেন আছে। তো আপনারা সুজি ছাড়া তো আবার এটা হবে না, যেহেতু এর মধ্যে গ্লুটেন নেই, এটা ঠিক মতন মানে বাইন্ডিংটা হবে না। কিন্তু রাগির আরো অনেক রেসিপি আছে যেখানে খালি রাগি দিয়েই আমরা কিছু তৈরি করতে পারি। রাগির মধ্যে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, প্রোটিনও আছে, ফাইবার আছে। তো রাগি একটা খুব ভালো, খুবই ভালো একটা মিলেটস, যেটা আমরা যদি আমরা সপ্তাহে 3-4 দিন ব্যবহার করি, আমরা অনেক কিছু তো পাবোই। আমাদের হাড্ডি মজবুত করতে সাহায্য করবে। এর মধ্যে আয়রনও আছে, যাদের আয়রনের কমি আছে, যাদের আয়রনের প্রবলেম আছে, তারাও এটা ব্যবহার করতে পারেন। তো খুবই ভালো একখানা জিনিস, যেটা আমরা আমাদের ডায়েটে ব্যবহার করতে পারি। আয়ুর্বেদে রাগির যে গুণধর্ম বলা হয়েছে, রাগিকে বলা হয়েছে শীতল প্রকৃতির, আর হচ্ছে রুক্ষ প্রকৃতির। রুক্ষ মানে খসখসে, যেটাকে আমরা বলছি। এইটা কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে, এটা আমাদের শরীরের বাতদোষকে বাড়িয়ে দেয়। মানে যাদের স্কিনের একটু প্রবলেম, যাদের স্কিন খুব ড্রাই, যাদের চুল, মানে কি বলবো, চুলে খুশকি হচ্ছে, মানে ড্রাইনেস যাদের শরীরে আছে, তারা কিন্তু এটা ব্যবহার যখন করবেন তখন একটু সাবধানে করবেন, একটু কম পরিমাণে করবেন। কিন্তু তারা তো খেতে হবে না, আয়রন, ক্যালসিয়াম এগুলো পাওয়ার জন্য তো খুবই উপকার এটা। তার জন্য এর মধ্যে না আমরা খুব ভালো হেলদি অয়েল ব্যবহার করব। যেমন আমি তিল তেল ব্যবহার করবো। এই রাগিটা যখন আমরা বানাবো, এর মধ্যে তিল তেল আর ঘি, এই দুটো যদি আমরা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে রাগির যে রুক্ষতাটা সেটা অনেকটাই কমে যাবে। আর যাদের বাতদোষ আছে, শরীরে মানে একটু ব্যথারও প্রবলেম থাকে, খসখসে স্কিন, খসখসে,
তারা কিন্তু এটা এইভাবে যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষতির হাত থেকে কিন্তু সেই যে প্রবলেমটা সেটা অনেকটা কমে যায়। তো আমি এই তিল তেল দিলাম 1 চামচের মতন তেল ভালো করে, তারপরে 2 চামচের মতন দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দেব। আমি আগে চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এটা মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2-3 মিনিট রাখলে পরেই এটা কিন্তু আমাদের একটা সাইড হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এবারে আমার এটা কমপ্লিট। আমি আরেকটা লোহার তাওয়াতেও করেছি, নর্মাল তাওয়াতে, তবে এই লোহার তাওয়াতে করলে একটু টাইম লাগে, যেমন নন স্টিকিতে করলে, তবে কিন্তু ঠিকই আছে, ভালোই হয়েছে, এটাও খারাপ হয়নি। এটা আমরা কোনো চাটনির সঙ্গেও খেতে পারি আর এমনিও খাওয়া যাবে, তবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি এটাকে একটু ডিলিশিয়াস করবো। আমার ছেলে বাচ্চা না, তবে আমার ছেলে এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু ও যাতে খায় তার জন্য আমি এর মধ্যে একটু বাটার আর চিজ দেবো, তাতে এটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে।